তারপরে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের উপজেলা জামায়াতের কমিটির একজন বিশেষ সদস্য এবং বাসদা ইউনিয়নের জামাতের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী সাহেব। আর উপস্থিত আছেন বাসদা ইউনিয়নের জামাতের সভাপতি আমার প্রাণপ্রিয় ছাত্র এটিএম নাজমুল হুদা। এই দুজনকে কিছু কথা বলার পরেই তাদের ছেলেরা আছে, ছেলেদের মুখ থেকেই কয়েকটি কথা শুনে আমরা জানাজার নামাজ পড়ব, এই মাইকের দোয়া করবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন বাসদা ইউনিয়নের জামাতের সভাপতি আমার প্রাণপ্রিয় ছাত্র এটিএম নাজমুল হুদা। আমি তাকে তার কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? শোকত পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুন। যত বাধা বিপত্তি আমাদেরকে আছে, মৃত্যুর আগে যত সমস্যা আমাদের হয়, এই সমস্যার কারণে বুখারী মুসলিমের হাদিসে আসছে যে আল্লাহ গুনাহগুলো ধরেই যায়। আলহামদুলিল্লাহ। তাই মুমিন বান্দার, মুসলমানের যত সমস্যা আসবে, বিপদ আসবে, এই বিপদে ধৈর্য ধারণ করা, সবর করা। সূরা বাকারার ভিতরে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে সবরকারীর সাথে আল্লাহ আছেন। আর আমরা নাখোশ হয়ে যাই। সাহাবা আজমাইনকে যখন বিপদ আসতেন তখন তারা বলতেন, আল্লাহ তোমার পথে আমরা আসছি, তোমার পথে আমরা অটুট রয়েছি। আর যদি বিপদ না আসতো তারা মনে করতো যে মনে হয় আল্লাহ আমাদের থেকে দূরে চলে গেছে, অর্থাৎ আমরা আল্লাহর পথে নাই। বর্তমানে আমরা যত বিপদ হয়, আসলে কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, যা বিপদ হোক পৃথিবীতে, মাটিতে আর পানিতে, সব আমাদের হাতের কামাই। সুতরাং মৃত্যুটা এটা আল্লাহ নির্ধারিত সময়, নাখোশ হওয়ার কোনো কারণ নেই। যে অবস্থা আমাদেরকে মৃত্যু হবে এটা শুকরিয়া। সব সময় যখন আমরা আত্মীয় স্বজনে বাসায় যাই, হাদিয়া তোহফা আমরা নিয়ে যাই। এটা তাদের উদাহরণ, মানে হাদিয়া নিয়ে যাই। সবসময় আমরা এটা প্রস্তুত থাকি। সুতরাং আমরা মুমিন মুসলমান, আমরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবো। এটাই আমাদের কর্তব্য, যে যখন আসবে তখন মৃত্যুকে আমরা বরণ করে নেব। আর এটাই মুমিন মুসলমানের কাজ। কিন্তু আমরা অনেকে ধারণা করি যে আমরা যত অন্যায় পারি এখন করব, কত পরে আমাদের মৃত্যু হবে তো আমরা জানি না। এটা আমাদের নিঃস্বার্থ ভুল ধারণা। আসেন, তিনি সত্যিকার একটা ইসলামী পক্ষের দলের মানুষ ছিলেন। আর কোরআন সুন্নাহর ভিতরেও আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, ইনডাইরেক্ট বলেননি। পসিবলি বলেছেন, ইম্পসিবল বলেননি। যে দিন প্রতিষ্ঠার পথে যারা থাকবে, এ পথে যারা থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমা সুন্দর ছবি দেখবেন এবং তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে। এজন্য আপনাদের সকলের জন্য দোয়া করব, মরহুমের পরিবারের জন্য দোয়া করব যে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে মেহমান, জান্নাতের উচ্চ মোকামে আল্লাহ দান করুন। সে আল্লাহুম্মা আমিন। আমাদের এই সাতক্ষীরা ডিভিশনের নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের প্রতি আপনাদের সালাম ও শুভেচ্ছা রইল। তাকে বিপুল হারে ভোটে আমরা যেন জয়যুক্ত করি। যে 54 বছর স্বাধীনতার আপনারা দেশে দেখেছেন যে শান্তি আর নৈরাজ্য ও অনৈক্য একটিবার ইসলামের পক্ষে দিয়ে কতটুকু শান্তিতে আপনারা থাকতে পারেন, আপনাদেরকে কত আশ্বাস ইসলামী দলেরা দিতে পারে, একটিবার আপনাদের সকলকে দেখা উচিত। যে আমরা সব দেখলাম, কিন্তু একটিবার তাদেরকে আমরা দেখা উচিত যে কেমন করে তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। তো যখন বান্দা আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে আইন যখন মানবে তখন আসমান ও জমিনের রহমতের দরজা কে খুলে দেবেন বলেন? রব। এজন্য আসুন ভাইরা, সকল সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি। মরহুমের পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুন, তাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। উপস্থিত আমাদের আছেন আমাদের সাবেক আমির সাহেব, আমার উস্তাদুল মোকাররম আছেন ফজলুল হুজুর, সামনে আপনারা সবাই আছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা দিলাম এবং আল্লাহ নেক হাত দান করুক, এ কথা বলে আমি শেষ করছি। ওমালিনা বালাগ। আসসালামু আলাইকুম। তো আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের কাছে সালাম এবং দোয়া রইল, আপনারা করবেন। তার মুখ থেকে, ভাই রমজান আলীর মুখ থেকে আপনারা কিছু কথা শুনুন। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অধ্যকার মরহুম বাবু আলী সাহেবের জানাজায় উপস্থিত অত্তরা ইউনিয়নের জামাত ইসলামী বাংলাদেশ বারদা ইউনিয়ন শাখার সম্মানিত আমির ইসলামী ভাজন মাওলানা নাজমুল হুদা, উপস্থিত আছেন অত্তর এলাকার ওলামায়ে দ্বীন, হাজিউল হারামাইন, মাইতের আপনজন, গ্রামবাসী, আত্মীয় স্বজন, কলিজার টুকরার সন্তানরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। জীবনে কত জানাজান আমরা পড়লাম, কত কবরে আমরা লাশ মাটি দিলাম। আমরা কি কোনো চিন্তা করে দেখেছি আমাকে একদিন এইভাবে খাটায় উঠতে হবে? এই কয়েকদিন আগে আপনাদের এই এলাকায় একটা জানাজা হলো, তারপর আজকের এই জানাজা হলো, আগামীকাল আজকের সন্ধ্যার ভিতরে আগামীকাল এই সময়ের ভিতরে আপনার আমার জানাজা হবে না, একথা বলার শক্তি, সাহস, হিম্মত আপনারা পাবেন। এজন্য আসুন